ফ্রেন্ডস, আবার চলে এলাম 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে অভিব্যক্তি ও অভিযোজন থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্ট্যান্ট সেই প্রশ্ন নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম যে প্রশ্নটা আছে, কোয়াসার ফেট ও মাইক্রোস্ফিয়ার বলতে কী বোঝো? এই জায়গাটা থেকে আসতে পারে, বা কোয়াসার ফেট মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তাকে। এরপরে যেটা তো খুব ইম্পর্ট্যান্ট এবছরের জন্যে, সেটি হচ্ছে মিলার ও উরের পরীক্ষা পদ্ধতি বা মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের নাম। এরপরে যেটা আছে দেখো, জৈব অভিব্যক্তিতে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড গঠিত প্রমাণ চিত্রসহ। অথবা দেখো 4 নম্বর প্রশ্ন, জৈব অভিব্যক্তিতে ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণটি আলোচনা করো। এরপরে 5 নম্বর যে প্রশ্নটি আছে তোমাদের জন্যে, সমসংস্থ ও সমবৃত্তি অঙ্গ বলতে কী বোঝো? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, বা পার্থক্য আকারে আসতে পারে। এছাড়া যেটা আছে, ডারউইন ও ল্যামার্কের যে মতবাদগুলো আছে তার মধ্যে দেখো মেন যেগুলো করতে হবে এবছরের জন্যে, ব্যবহার অব্যবহারের সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অস্তিত্বের জন্যে সংগ্রাম, ভেদ ও প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন। এই টপিকগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা বা দুটো কিন্তু পরীক্ষায় থাকতে পারে। এরপরে দেখো যে প্রশ্নগুলো আসছে, নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো? উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। যে প্রশ্নটা দেখো, অভিযোজন থেকে যে প্রশ্নগুলো আসবে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, মৌমাছিদের খাদ্য সংগ্রহের জন্য যে যে আচরণগত অভিযোজন দেখা যায় তা উল্লেখ করো। 2 প্রকার নৃত্য দেখা যায়, সেই 2 প্রকার নৃত্য অবশ্যই ডায়াগ্রাম সমেত করবে। এছাড়াও রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা, ক্যাকটাসের অভিযোজনগত গুরুত্ব, সুন্দরীর লবণ সহনের জন্য অভিযোজনগত গুরুত্ব, উটের জলক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। আর সর্বোপরি যেটা তোমাদেরকে বলবো, অভিব্যক্তি ও অভিযোজনের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কও কিন্তু এবছর ইম্পর্ট্যান্ট। মোটামুটি এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার ঘোড়ার যে জীবাশ্রয় আছে, ঘোড়ার যে প্রমাণ আছে, সেখান থেকে তোমরা শর্ট প্রশ্ন পেতে পারো, বা যে কোনো 2-1টা যুগের ঘোড়ার সম্পর্কে জানতে পারো। এরপরে 2 দিনের মধ্যেই আমি লাস্ট যে তোমাদের চ্যাপ্টার আছে 5 নম্বর চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন নিয়ে আসবো।